দেন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আগস্ট মাসে ফার্স্ট উইকে শুরু হয়ে যাওয়ার কথা। তো গরমের ছুটি তো শেষ হয়ে গেছে, স্কুল খুলে গেছে। কিছুদিনের মধ্যেই যেহেতু পরীক্ষা শুরু হবে, তাই আমাদের প্রস্তুতিটাও কিন্তু নিতে হবে এখন থেকে। সেকেন্ড ইউনিট টেস্টের যে সমস্ত প্রশ্নগুলো আমরা বলছি আজকে, যেগুলো সাজেশন ভিত্তিক প্রশ্ন, সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে বা আসতে চলেছে। দেখো, বাংলা বিষয়ের আমরা যে সাজেশানটা দিচ্ছি মেনলি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় আমাকে বলবে, আমি যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি, যদি উত্তর পারবেনই, কারো যদি উত্তর প্রয়োজন হয় তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি কিন্তু প্রশ্নগুলোর উত্তর পরপর দিয়ে যাব। ওকে, তো আমরা চলে আসছি একদম সরাসরি প্রশ্নে। দেখো, প্রথমে যে প্রশ্ন দিয়েছি আমরা, কি ছাড় সে নরু, তারে ডরাও আপনি। বক্তাকে কাকে কথা বলেছেন? সে নর বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে সে নর বলতে কবি কাকে এখানে বুঝিয়েছেন। ওকে, এইটা অভিষেক থেকে কিন্তু এই লাইনটা নেওয়া হয়েছে। এই যে লাইনটা নেওয়া হয়েছে কিন্তু অভিষেক থেকে। ওকে, এবার দুয়ের দাগের প্রশ্ন দেখো দিচ্ছি, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। ওকে, হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। হরিদা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কেন বলছি, কারণ গত বছর তোমরা যদি প্রশ্ন দেখো, হরিদা থেকে মাধ্যমিকের প্রশ্ন কমই এসছে। ওকে, এবারে 3 নম্বর যে প্রশ্ন দেখো দিয়েছি আমরা, 3 নম্বর প্রশ্ন দেখো, বা এ তো বেশ মজার ব্যাপার, কে কথাটি বলেছেন? মজার ব্যাপারটি কী? তাহলে বা এ তো বেশ মজার ব্যাপার, কে এ কথায় বলেছেন? মজার ব্যাপারটি কী? 4 নম্বর প্রশ্ন দেখো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কার উক্তি? উক্তির বক্তব্য বিষয় পরিস্ফুট আলোচনা করো। তাহলে এইটা দেওয়া হয়েছে সিরাজদৌল্লা থেকে। এই যে আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, এটা দিয়েছে সিরাজদৌল্লা থেকে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সিরাজদৌল্লা থেকে কিন্তু গত বছর প্রশ্ন কম এসেছিলো, এবারে কিন্তু সিরাজদৌল্লা ভীষণ ইম্পর্টেন্ট। 5এর দাগে দেখো, হৈম পাখা বিস্তারিয়া যেন, উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। এই উপমা প্রয়োগ সার্থকতা বুঝিয়ে দাও। এটাও কিন্তু অভিষেক থেকে নিয়েছি আমি, ঠিক আছে। হৈম পাখা বিস্তারিয়া যেন, উড়িলা মৈনাক শৈল অম্বর উজালি। এই উপমা প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। ওকে, এরপরে যে প্রশ্ন দেখো, কম বেশি 150টি শব্দের মানে প্রশ্নের মান 5। এখানে প্রথম প্রশ্নটা পেয়েছি 5 নম্বরের, হরিদার জীবন এরকমই বহুরূপের খেলা দেখেই এরকম চলে যাচ্ছে। হরিদার বহুরূপী ছদ্মবেশে সংক্ষিপ্ত বিবরণ দাও বা বর্ণনা দাও। হরিদা থেকে কিন্তু এই যে হরিদার যে ছদ্মবেশী রূপ বা হরিদার ছদ্মবেশী বহুরূপের বর্ণনা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। মানে এবছর মানে সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকের জন্য দুটোতেই কিন্তু ইম্পর্টেন্ট। 2এর থেকে দেখো, প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কীভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তার সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ভিভিআই প্রশ্ন আমি বলে দিচ্ছি এখন থেকে। প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কীভাবে উল্লাসের কারণে উঠেছে তা আলোচনা করো বা সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো তোমাদের স্কুল পরীক্ষায় এসছে কি না আমাকে একটু জানাবে। দেখবে প্রতিটা তো স্কুল পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন রকম স্কুলের পরীক্ষা বিভিন্ন রকম প্রশ্নপত্র হয়, দেখবে বেশিরভাগ স্কুলের প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে। ওকে, আমাকে কমেন্টস করে জানাবে আছে কি না। এরপরে দেখো 3 নম্বর দেখো, পথের দাবি রচনা অংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। পথের দাবি থেকে কিন্তু অপূর্ব চরিত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অপূর্ব চরিত্র বিশ্লেষণ করতে বলছে। 4 দেখো, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো? কে কাকে কথা বলেছে কলকাতা জয়ের ইতিহাসটা কি? এটা কিন্তু সিরাজদৌল্লা থেকে নেওয়া হয়েছে। এই সুতরাং কলকাতা জয়ের ইতিহাসটা, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 5 দেখো কী দিয়েছি, প্রলয় উল্লাস কবিতায় কার জয়ধ্বনি করা হয়েছে? প্রলয়ের জন্য উল্লাসিত হওয়ার কারণ কি তা কবিতা অনুসারে বিবৃত করো। এই একটা প্রশ্ন দেখো আমরা পাচ্ছি, প্রলয় উল্লাস কবিতায় কার জয়ধ্বনি করা হয়েছে? প্রলয়ের জন্য উল্লসিত হওয়ার কারণ কি তা কবিতা অনুসরণে বিবৃত করো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এগুলো বড় প্রশ্ন, তো তাই এগুলোর উত্তর আমি দিতে পারছি না। যদি উত্তর প্রয়োজন হয়, সব প্রশ্নের উত্তর প্রয়োজন হবে না, হয়তো একটা পেলে না। যেগুলোর পাবে না সেগুলো আমাকে কমেন্টস করে জানাবে, আমি কিন্তু উত্তর তোমাদের লিখে পাঠিয়ে দেবো। ওকে, 6 নম্বর দেখো, নবাব যদি কলকাতায় আক্রমণ না করতেন তাহলে এইসব কিছুই আজ হতো না। নবাব বলতে কাকে বোঝানো হয়েছে? কোন ঐতিহাসিক ঘটনার প্রতি নির্দেশ করেছেন তিনি? এই একটা প্রশ্ন দেখো, এটাও কিন্তু সিরাজদৌল্লা থেকে নিয়েছি।
হ্যাঁ, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এইসব কিছুই আজ হতো না। নবাব বলতে কাকে বোঝানো হয়েছে? কোন ঐতিহাসিক ঘটনার প্রতি নির্দেশ দিয়েছেন করেছেন তিনি। ওকে, এই গেল মোট 6টা প্রশ্ন। সেটা হচ্ছে তোমাদের 5 নাম্বারের। কোনি থেকে কী প্রশ্ন পড়বে দেখো। কোনি থেকে আমরা কী প্রশ্ন দিয়েছি দেখো। প্রথম প্রশ্ন দেখো, যন্ত্রণা কী জিনিস সেটা শেখো। ওকে, কে কাকে বলেছে কথাটা? বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কিসের লোভ দেখিয়ে কেমন করে যন্ত্রণা দিতে তা উপন্যাস অনুসরণে লেখো। দেখো, কোনি উপন্যাসের যেটা ইম্পর্টেন্ট, কোনি উপন্যাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা উপন্যাস। কোনি থেকে আমরা মোট 4টে প্রশ্ন দেব। ওকে, না 3টে প্রশ্ন দেবো আজকে। 3টে প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্ন দেখো, যন্ত্রণা কী জিনিস সেটা শেখো। এটা কে কাকে বলেছে কথাটা? বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কিসের লোভ দেখিয়ে কেমন করে যন্ত্রণা দিতেন তা উপন্যাস অনুসরণে লেখো, একটা দিচ্ছি। 2 নম্বরটা দেখো কী দিয়েছি, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা পুষে রাখতে চাওয়া। তাহলে এটা বুকের মধ্যে পুষে রাখুক, কী পুষে রাখার কথা বলা হয়েছে, কী কারণে এই পুষে রাখতে চাওয়া, এই একটা দিয়েছি। 3 নাম্বার দেখো, খিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হয়ে কাজ করেছিল তার সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ খিদ্দাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। খিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল তা সংক্ষেপে আলোচনা করো। এরপরে দেখো 4 নম্বর যেটা, 4টে দিয়েছি, 4টে দিয়েছি। 4 নম্বর যেটা, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করো। উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য কোথায়? এইটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস এই প্রশ্নটা। এইটা আর আগেরটা, এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখবে এই দুটো প্রশ্নের মধ্যেই বেশিরভাগ স্কুলের প্রশ্ন চলে আসবে। ওকে, এবং মাধ্যমিকেও কিন্তু আসার চান্স খুব বেশি। এবার দেখো, এবারে তোমাদের পড়বে সেকেন্ড ইউনিট টেস্টের প্রতিবেদন। আমরা 3টে প্রতিবেদন দিচ্ছি। প্রথম প্রতিবেদনটা দেখো কী দিয়েছি, বিশ্ব পরিবেশ দিবসে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে কী দিয়েছি, বিশ্ব পরিবেশ দিবসে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। ওকে, জল সংরক্ষণ প্রয়োজনীয়তা বিষয়টা কিন্তু প্রতিবেদন, মেন হচ্ছে জল সংরক্ষণ প্রয়োজনীয়তা, এটা কিন্তু সাবজেক্ট এসইউবি। ওকে, এরপরে দেখো 2 নম্বর যে প্রতিবেদন দিয়েছি, তোমার এলাকায় জমা জলের কারণে মশাবাহিত নানা রোগের সমস্যায় জর্জরিত এলাকাবাসী, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দেখো, এই মশাবাহিত যে নানান রোগ, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু ডেঙ্গু কিন্তু প্রতি বছরই হয় এবং বেশ মারাত্মক আকার ধারণ করে। সেই জন্য তোমার এলাকায় জলা জমার কারণে মশাবাহিত নানান রোগের সমস্যা জর্জরিত এলাকাবাসী, এই বিষয়ে প্রতিবেদন রচনা করে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো 3 নম্বর যেটা দিয়েছি, পরীক্ষার সময় শব্দবিধি না মেনে মাইক বাজানোর সময় ঘটনার প্রতিকার চেয়ে একজোট হলো এলাকাবাসী, এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা করো। দেখো, পরীক্ষা হচ্ছে, সেই সময় খুব জোরে মাইক বাজাচ্ছে এবং সেই নিয়ে একটা এলাকার মানুষজন তারা একজোট বেঁধেছে, সেই নিয়ে একটা কী হচ্ছে, সংবাদপত্রে প্রকাশযোগ্য মানে সংবাদপত্রে বেরোবে সেরকম একটা প্রতিবেদন রচনা লিখতে বলছে। ওকে, এখন পরীক্ষার সময় বা নর্মালি আমাদের গ্রাম সাইডে কী হয়, খুব জোরালো মাইক চলে, ঠিক আছে। হ্যাঁ, ওদের তো কোনো শহরের দিকে একটু হয়তো লিমিট রেখে মাইক চালানো হয়, কিন্তু গ্রামের দিকে মাইকের কোনো বালাই নেই, যেমন ইচ্ছা মাইক চালানো হয়, ঠিক আছে। কোনো লাউডের ব্যাপার নেই যে কতটা ডেসিবেলে চালানো উচিত, সেসবের কোনো ব্যাপার থাকে না। ওকে, তো আমি ভীষণভাবে বলবো যে এই ব্যাপারটা নিয়ে জোর দেওয়া হোক, পরীক্ষার সময় শব্দবিধি না মেনে মাইক চালানো বাজানো ঘটনার প্রতিকার চেয়ে একজোট এলাকাবাসী, এই নিয়ে একটা প্রতিবেদন রচনা। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে আমি একটা স্টার্ট দিচ্ছি এটাকে, কারণ এইটা কিন্তু এখন ভীষণভাবে চলছে গ্রাম শহর চারদিকে। শহর হয়তো একটু কম হচ্ছে, গ্রামে খুবই বেশি হচ্ছে, তাই আমার এটা মনে হলো যে এবার আসলেও আসতে পারে। ওকে, এই হচ্ছে মোট আমরা 3খানা প্রতিবেদন রচনা দিলাম এবং এই সেকেন্ড ইউনিট টেস্টের একটা সাজেশান দিলাম, আলোচনা করলাম। এইগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে, এর থেকে আশা করছি প্রশ্ন আসবে। আর তোমরা যদি প্রশ্ন আসে, অবশ্যই প্রশ্ন আসবে, তোমরা কিন্তু কমেন্টস করে জানাও যে কার কেমন পরীক্ষা হলো এবং প্রশ্নগুলো এসছে কিনা।